তো আমরা পরবর্তী চ্যাপ্টারটা দেখি, উচ্চতর দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা। এটা ফিজিক্সের পড়াশোনা। ফিজিক্সের পড়াশোনা মূলত। তো ফিজিক্সের পড়াশোনা হইলেও ম্যাথের মধ্যে এই দুইটা চ্যাপ্টার আছে। সূত্রগুলো একটু দেখলেই মনে পড়বে ফিজিক্সের গুলা। দুইটা বলের ওই যে ভেক্টরের মধ্যে পড়ছিলাম, লব্ধির মান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা, লব্ধির দিক tan থিটা এরকম হইলে তাই লব্ধি কি থিটার মান কত বেরোবে, tan ইনভার্স সমান সমান কিউ সাইন আলফা। মানে যারা ভেক্টর মোটামুটি পারো তারা এটা খুব ইজিলি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধির মান এইগুলা তোমরা সবই ভেক্টরের মধ্যে পড়ছো। দেখো আলফার মান 0 হইলে তোমার আলফার মান যদি 0 হয় তাহলে কজ আলফা 1 হবে, 1 হইলে তোমার সর্বোচ্চ লব্ধি পাওয়া যাবে তোমার পি প্লাস কিউ। আবার যদি আলফার মান হচ্ছে তোমার সবচেয়ে কম কত -1, -1 হইলে পি মাইনাস কিউ হোল স্কয়ার থেকে এই যে পি ভ্যারিয়েবল আলফা যখন 180 ডিগ্রি তখন আলফার মান -1। ঠিক আছে, তো সমকোণ বল, সমকোণে যদি কাজ করে তাহলে হচ্ছে তোমার 90 এর মান হচ্ছে 0, cos 90 এর মান হচ্ছে 0, তখন এইরকম একটা লব্ধির মান আসবে। আর সমান সমান বল যদি হয় তাহলে 2p q cos আলফা কিভাবে হইলো, আর সমান সমান দুইটা বলই যদি p হয়, দুইটা বলই p হয়, এটা যদি একই বিন্দুতে কাজ করে তখন লব্ধি এরকম হবে p স্কয়ার প্লাস 2p ইনটু p cos আলফা, তখন রুট ওভার পি স্কয়ার কি 2p স্কয়ার প্লাস দুটা গুণ করলে আবার কি 2p স্কয়ার cos আলফা। তাইলে আমি যদি এটা কমন নেই, 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা। সো এখন p হচ্ছে তোমার রুটের থেকে বের করে আনতে হবে, 2 তো রুট থেকে বের করা যাবে না, এই যে এই জায়গা থেকে ডাইরেক্ট সূত্রতে তোমার 2p cos আলফা চলে আসবে, cos আলফা বাই 2, থিটা সমান আলফা বাই 2 সবসময় দুইটা বল যদি সমান হয়। আর যদি পি এর উপর লম্ব হয় তখন cos আলফার মান মাইনাস পি বাই কিউ হয়। এখন এই জায়গার কিছু মান মুখস্থ রাখতে হবে, এই মানটা তোমার মুখস্থ, এই মানটা তোমার মুখস্থ, এই মানগুলা মুখস্থ রাখতে হবে। ডিরেক্ট অ্যান্সার, একদম ডিরেক্ট কোশ্চেন আসে, ডিরেক্ট অ্যান্সার দিতে হয়। তোমার হচ্ছে সর্বোচ্চ মান কত লব্ধির, দুটোর যোগফল সর্বোচ্চ, সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে দুইটার অন্তর হচ্ছে তোমার দুইটার অন্তর বিয়োগফল, মানে যেটা বড় সে আগে, মাইনাস হয় না কিন্তু, মাইনাস হবে না, সবসময় প্লাস থাকবে, দুইটার অন্তর হচ্ছে তোমার সর্বনিম্ন মান। এই মানগুলো মুখস্থ রাখলে তোমার অ্যান্সার গুলো করতে পারবা। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার হলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কখন হবে, দেখো এই যে আলফা সমান 90 যখন হয় তখন কে যে এরকম আসছে না তোমার আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান সমান কত, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এটা কখন হইতেছে, এটা হইতেছে সমকোণে বল মানে আলফা 90 ডিগ্রি হইলে, তো এই সি হচ্ছে অ্যান্সার। আর এই জায়গায় আর লম্ব যদি হয় তাহলে লম্ব হইলে সাইন কজ আলফা মাইনাস পি বাই কিউ। বলের ত্রিভুজ সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার একটা ত্রিভুজ যদি তোমার তিনটা বল প্রকাশ করে, ঠিক আছে, এটা ত্রিভুজ তিনটা সাম্য অবস্থায় থাকে তখন ত্রিভুজ তৈরি করে। সাম্য অবস্থায় থাকলে তোমার পি বাই বিসি কিউ বাই এই যদি তিনটি বলকে একটি ত্রিভুজের তিন বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ করা যায় তবে তারা সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থায় গেলে সূত্রটা যাইবে, এই সূত্রটা ওই জায়গায় খাটবে। তখন এই জায়গায় এই যে বি পি বাই বিসি, বিসি হচ্ছে তোমার বাহু, বাহুর মানগুলা প্রত্যেকটা বাহু এক একটা ভেক্টর প্রকাশ করে। আর লামির উপপাদ্য অনুযায়ী সাইনের সূত্র বলে এটারে, লামির উপপাদ্য হচ্ছে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা এস বাই সাইন গামা। এটা হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ। আর তিনটি সমান বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ঠিক আছে, ধরো তিনটা সমান বল একই বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে, আর হচ্ছে বললো যে আর সমান সমান 0, আর সমান 0 কখন হইবে, ধরো মনে করো যে তিনটা বল কাজ করতেছে, যে এই দুইটা এইদিকে এই দুইটা এইদিকে আর এইটা হচ্ছে বাইরের দিকে, তো এই যে দেখো এই দুইটা মিল্লা যেটা তৈরি করতেছে এইটা ও একলা 0 করে দিতেছে, মানে সাম্য অবস্থায় রাখতেছে। সাম্য অবস্থা থাকা মানে আর এর মান 0, লব্ধির মান 0, লব্ধির মান 0 হইতে গেলে এটা রাখতে হবে কি 120 ডিগ্রি কোণে।
তিনটি সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তোমার লব্ধির মান 0। আর সর্বোচ্চ সর্বনিম্ন উপপাদ্য আর ম্যাক্স আর মিনিমাম এগুলা তো বুঝোই, মানে এগুলো আগেই পড়ে আসছো আর কি তুমি। আর ম্যাক্স আর মিনিমাম এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। এই যে এই অনুপাতগুলো পরীক্ষায় কন্টিনিউয়াসলি আসে তোমাদের, এই অধ্যায়ে খুব বেশি পড়াশোনা নাই, বেশিরভাগ পড়া ভেক্টরে তোমরা পড়ে ফেলছো, তা হচ্ছে এইগুলাই আছে। তো আর এই অধ্যায় নিয়ে আরো অনেক বেশি নৈবেত্তিক এবং প্লাস হচ্ছে তোমার আরো বেশি তথ্য আমাদের সেটার মধ্যে দেওয়া আছে পাস্টর অ্যান্টিবায়োটিকে, যারা সংগ্রহ করছো এটা নিয়ে অনেক অনেক প্র্যাকটিস করবা, অনেক অনেক পড়াশোনা করবা, সেক্ষেত্রে তোমরা ভালো একটা ফলাফল, ভালো কলেজ, ভালো সাবজেক্ট খুঁজে পেতে পারবা।